বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? সকলকে আমার রান্নাঘরে স্বাগত। আজকে আমার রান্নাঘরে নিয়ে আসলাম পাটের শাক ভাজি। এই যে দেখুন, পাটের শাক সুন্দর করে ধুয়ে বেছে পরিষ্কার করে কড়াইয়ে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন শাকের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই যে একটু রসুন কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে এখন স্বাদ মতো লবণ দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে সামান্য শাক থেকে যদিও পানি বাড়াবে, তাও আমি সামান্য পানি দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে দেখুন, এক কড়াই শাক দিয়েছিলাম সেটা কমে একদম কতটুকু হয়ে গেছে আর কতখানি পানি ছেড়ে দিয়েছে। এখন ছেঁচকি দিয়ে সুন্দরভাবে নাড়া দিয়ে দিলাম, দিয়ে বাগার দেওয়ার জন্য নামিয়ে নেব। আমি পানি থাকা অবস্থায় বাগার দেব। বাগার দেওয়ার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এর মধ্যে 2টা কাঁচা শুকনো মরিচ ভেঙে নিয়েছি আর পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এখন সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে নেব। এই বাগারটা লাল লাল করে ভাজবো। এই যে ছেঁচকি দিয়ে নেড়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ করা শাক দিয়ে দিলাম। সিদ্ধ করা শাক দিয়ে এখন নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে এখন সুন্দরভাবে চুলায় জাল দিয়ে আস্তে আস্তে সম্পূর্ণ পানি শুকিয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে একটু একটু করে ফাঁকা করে দিচ্ছি আর পানি শুকিয়ে নিচ্ছি। এই যে আমার হয়ে গেছে, মোটামুটি পানি শুকিয়ে গেছে। এখন নামিয়ে নিব। নামিয়ে একটা বাটিতে আমি শাক ঢেলে নিব। এই যে দেখুন, শুকিয়ে কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো এইভাবে আমি রান্না করে নিলাম পাটের শাক। ধন্যবাদ বন্ধুরা।